হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। এখন সকাল 9টা বাজে, সবই আমি স্নান করে ঘরে এলাম। তো কালকের পঞ্চমী ছিল, আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে। তো আজকের হচ্ছে ষষ্ঠী। তো এখন সকাল 10:30টার সময় ঠাকুরমশাই এসেছে, ষষ্ঠী পড়ে গেছে। তো স্নান করে সবার প্রথম বাড়ির ঠাকুরের পুজো দিয়ে সোজা চলে গেছিলাম ফুল আনতে আর দই আনতে। আজকে যেহেতু ষষ্ঠী আর দধিকর্মা হবে, সেজন্য দই তো অবশ্যই লাগবে। সেজন্য দই আনতে চলে গেছিলাম। তারপর বাড়ি এসে ঠাকুরমশাই চলে এসেছিলো, ঠাকুরমশাই পুজো করছেন। তারপর ষষ্ঠীর অঞ্জলি দিলাম আমি, আমার শাশুড়ি মা, ছেলেকেও বসিয়েছিলাম অঞ্জলি দেওয়াতে। তিনজনে মিলে একসাথে অঞ্জলি দিলাম। তারপরে ঠাকুরমশাইকে একটু সিধে দিয়েছিলাম 5 রকম সবজি, চাল, আর ওতে 11 টাকা দিয়েছিলাম। তারপরে 3 রকম ফলও দান করেছিলাম, যেগুলো ঠাকুরমশাইকে করা উচিত। তারপর ঠাকুরমশাইয়ের দক্ষিণা সমস্ত কিছু দিয়েছিলাম। তারপর ঠাকুরমশাইয়ের পুজো করা হয়ে গেল, উনি বাড়ি চলে গেছিলেন। পুজো হয়ে যাওয়ার পর আসল জিনিস ষষ্ঠীর দিন, সেটা হচ্ছে দধিকর্মা। তো খই, চিড়ে, মুরগি, বাতাসা, তারপরে সন্দেশ, তারপরে ঠাকুরকে যা ফল দিয়েছিলাম সেই ফলগুলো কুচি কুচি করে কেটে সেই ফলগুলো দিয়ে একসাথে কিন্তু এই দই, তারপরে তাতে দই দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মাখাতে হয়। এটাই হচ্ছে দধিকর্মার নিয়ম। কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ হয়, খুবই সুন্দর হয়। ছোটোবেলায় আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, মা কিন্তু এটা মাখতো, আমরা সবাই খেতাম। তো দেখতেই পাচ্ছ, কুল, শসা, আপেল, লেবু সমস্ত ফল দিয়ে দই, তারপর একটু জল সমস্ত দিয়ে কত সুন্দর করে মাখা হয়েছে। দধিকর্মাটা খেয়ে সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম। একটা লাল কালারের শাড়ি পরেছিলাম, ছেলে তো নতুন পাঞ্জাবি পরেই ছিল। রেডি হয়ে চলে এসেছিলাম ছেলের স্কুলে আজকে সরস্বতী পুজো। আমাদের বাড়ি বন্ধুরা আমরা ছোট্ট অনুরোধ করবো, আমরা যদি সরস্বতী তার গাড়ির মাধ্যমে সবাই একটু বলি ওম শান্তি। ছেলের স্কুল থেকে মিষ্টির প্যাকেট দিয়েছিল, গজা, কালো মিষ্টি, কমলাভোগ, লাড্ডু, সাদা রঙের 2টো মিষ্টি, অনেক রকমের মিষ্টি দিয়েছিল, মোট 6 রকমের। তো ছেলে বলছিল খাবো। তো আমার ছেলে এই পান্তুয়া খেতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ও বলছিল খাবো। এলাম ঠিক আছে খাও। স্কুলে বসেই ওখানে ওই মিষ্টিটা খেয়েছিল, তারপরে আমি একটা গজা খেয়েছিলাম। তারপরে চলে এলাম বাড়িতে এসেছি তখন প্রায় 1টা মতন বাজে। তো আজকে তো যেহেতু ষষ্ঠী, গরম খাওয়া যাবে না, সেই জন্য বাড়িতে এসে পান্তা ভাত আর এই গোটা রান্না হয়েছিল আমাদের সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা, সেটাই আজকে ষষ্ঠীর দিন খেতে হয়। তো এইটাই খাওয়া হচ্ছে। তো আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে খাচ্ছি। তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি।
আর আমার বর কাজে গেছে, সে তো ওখান থেকেই খেয়ে নেবে। তো আমরা দুজন গোটা রান্না খাচ্ছি। তো এই রিচুয়ালসটা আমার বাপের বাড়িতেও আছে, গোটা রান্না। তো ছোটোবেলা থেকে খেয়েছি, এখন শ্বশুরবাড়িতেও এই একই নিয়ম, গোটা রান্না। তবে এই গোটা রান্না দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, এমনকি মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন কিন্তু প্রায় সন্ধ্যে 6টা বাজে। এখন একটু রেডি হয়েছিলাম, ছেলেকে নিয়ে চলে এসেছি। ছেলে যেখানে ব্যায়াম শেখে, সেই ব্যায়ামের স্কুলে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। এখানেও সরস্বতী পুজো হয়েছে, সেজন্য ভাবলাম সন্ধ্যেবেলাটা বাড়িতে বসে না থেকে একটু ঘুরেই আসি। সেজন্য চলে এলাম এখানে। আর এখানে ভীষণ সুন্দর করে প্যান্ডেল করেছে, আর অসাধারণ সুন্দর করে লাইটিং লাগিয়েছে, মানে চারিদিকে লাইটিংয়ে ভর্তি, খুব সুন্দর লাইটিংগুলো আমার খুব ভালো লেগেছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্যান্ডেলটা দেখাই, এবং এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার ছেলে মাত্র 3 থেকে 4 মাস হয়েছে, এই ক্লাবে ব্যায়াম শেখে আর কি, ক্ষণিক মিলন ক্লাবে খুব ভালো ব্যায়াম শেখায়। তো চলো এখানে ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খুব সুন্দর ঠাকুর করেছে, আর ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, সেজন্য তোমাদেরকে বারবার লাইটিংগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে ঠাকুরের জায়গাটা ফুল দিয়ে দারুণ ডেকোরেশন করেছে, দারুণ সুন্দর করে সাজিয়েছে, আর ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে আজকের একটা অনুষ্ঠান আছে, মানে এখানে যত গরিব ছেলেমেয়েরা আছে, গরিব মানুষরা আছে, তাদেরকে এখানে আজকে মানে কম্বল বিতরণ হবে। তারপরে ছোট ছোট বাচ্চাদের মানে খাতা, পেন্সিল, রবার এগুলো বিতরণ হবে। তো সেই জন্য দেখো স্টেজটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং এখানে কম্বল রাখা রয়েছে, প্রচুর কম্বল রাখা রয়েছে, এবং কত খাতা, পেন্সিল, রবার সব সাজিয়ে রাখা হয়েছে। তো এগুলো মানে বিতরণ করা হবে, যারা গরিব মানুষ, যারা বই খাতা কিনতে পারে না, তাদেরকে এগুলো বিতরণ করা হবে। 300 কি 350 বাচ্চাকে খাতা, পেন্সিল, রবার দেওয়া হবে। খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাব থেকে, খুবই ভালো। তো পুরো মানে জায়গাটা ঘুরে চলে এলাম, আর ওই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। চলো, ঘোরা তো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তো এখন বেজে গেছে প্রায় 7:30 মতন বাজে। তো চলে এলাম বাড়িতে, এই যে আমার ছেলে বসে রয়েছে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, আবার নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।